নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আশা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের রেসিপিটি হলো গোলাপ নিমকি। তো চলুন বন্ধুরা, দেরি না করে রান্নার দিকে এগোনো যাক। বন্ধুরা, এই রেসিপির জন্য আমি প্রায় 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। তো দেখুন, এবার এর মধ্যে বিভিন্ন উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে ময়দাটা নিয়ে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় সামান্য একটু জোয়ান। বন্ধুরা, জোয়ানের পরে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডালডা। আমরা সকলেই জানি ডালডাটা কিন্তু জমে থাকে, সেটাই আমি একটু আগুনের তাপ দিয়ে গলিয়ে নিয়েছি। বেশ খানিকটা ডালডা দিয়ে আমি এটা ময়াম করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ময়ামটা হয়ে আসছে। তো আমার মনে হচ্ছে এখানে আরেকটু ডালডা দিলে বেশি ভালো হয়, তাই সেটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন হালকা চাপেই খুব সুন্দর মুঠো হচ্ছে, আবার আলতো চাপেই সেটা ভেঙে যাচ্ছে। এরকম হলেই বুঝতে হবে যে আমাদের পারফেক্টভাবে ময়ামটা করা হয়েছে। তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে গরম জল মিশিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন, ডোটা আমাদের হয়ে গেল, আর কতটা সফট দেখে বুঝতেই পারছেন। এবার আমি কিছুটা সাদা তেলেতে মাখিয়ে দেব। তেলটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। ঢেকে দিচ্ছি, দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি। দেখুন, 10 মিনিট পরে আরও সফট হয়ে গেছে। এবার এটাকে আমি আরও কিছু সময় মেখে নিচ্ছি। এইবার আমি এটা নিয়ে নিলাম, নিয়ে 2 হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে মেখে নিয়ে লম্বা করে নিচ্ছি। এবার আমি একটা ছুরি দিয়ে 2 টুকরো করে নিলাম, নিয়ে আবারও এইভাবে 4টে টুকরো করে নিলাম। এইভাবে আমি হাত দিয়ে দিয়ে একটু গোল গোল করে সব কটা লেচি গোল করে নিলাম। এবার একটা একটা করে আমি রুটির মতো একদম বড় তাওয়ার মতো করে বেলে নেব। রুটিটাকে আমি সুন্দর করে একেবারে পাতলা করে বেলে নিলাম। বেলে নেওয়া আমার হয়ে গেল। এবার এটা আমি একটা গ্লাস দিয়ে কেটে নেব। তো তার জন্য আমি এরকম একটা বড় সাইজের গ্লাস নিয়ে নিলাম। আমি কতটা পাতলা করেছি দেখে বুঝতেই পারছেন, খুব বেশি পাতলা কিন্তু নয়। এবার এটা আমি এই গ্লাসটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি। যতগুলো কাটা যায় সবগুলো এভাবে কেটে নেব। এবার আমার কাটা হয়ে যাওয়ার পরে এই সাইডের অংশগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি। তবে এগুলোও কিন্তু আমি ফেলে দেব না, এগুলো আবার এইভাবেই বেলে গ্লাস দিয়ে কেটে নেব। সমস্তটা গ্লাস দিয়ে এইভাবে কেটে নেওয়ার পরে আমি আরেকটু করে এগুলো বেলে নিচ্ছি। এইবার ছুরি দিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। সবগুলোই আমি এইভাবে কেটে নেব। সবগুলোই আমার এইভাবে কাটা হয়ে গেল। এবার আমি এইভাবে কেটে সবগুলো এক সাইড করে তুলে নিচ্ছি। এক এক করে সবগুলোই আমি এইভাবে এক সাইডে নিয়ে চলে আসলাম। এইবার আমি গোলাপের শেপগুলো দিয়ে নেব। তো চলুন, দেরি না করে এবার আমি শেপটা দিয়ে নিচ্ছি। একটা একটা করে
এইভাবেই আমি পাপড়িগুলো বিছিয়ে নেব। তো প্রথমে এটা দিয়ে দিলাম, দিয়ে আমি সামান্য একটু জল এই আগাটাতে দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা পাপড়ি এইভাবে দিয়ে দিলাম। এবার এই আগাটাতেও সামান্য একটু জল দিয়ে দিলাম। এইভাবেই আমি পরপর কতগুলো সাজিয়ে নেব। এইভাবেই একটা একটা করে আমি যতগুলো গোলাপ বানাবো সেইভাবেই সাজিয়ে নিতে হবে। এইভাবে সাজিয়ে নিয়ে আমি মাঝ বরাবর এইভাবে আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি। এইবার আমি এই সাইড থেকে এইভাবে একদম রোল করে নেব। খুব সুন্দরভাবেই কিন্তু এটা করতে হবে, সাবধানে। তো দেখুন মোটামুটিভাবে এটা আমি রোল করে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমার রোলটা তৈরি হয়ে গেল। এবার আমি এইভাবে রেখে দিয়ে ছুরি দিয়ে এটা একদম অর্ধেক বরাবর কেটে নিলাম। তো দেখুন একদম মনে হচ্ছে যে গোলাপের কুঁড়ি, কিন্তু এবার এটা আমি খুব সুন্দর করে পাপড়িগুলো মেলে দেব, আর দেখতে মনে হবে যে একদম গোলাপ ফুল ফুটে আছে। একটু চাপ দিয়ে দিয়ে এগুলোকে এইভাবে পাপড়িগুলো ছড়িয়ে নিতে হবে, তাহলেই দেখতে খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তো দেখুন দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে একদম ফুল ফুটে আছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত। একেবারে মনে হচ্ছে একটা ফুল। সেম এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি সবগুলোই এইভাবে তৈরি করে নিলাম। এইবার এগুলোকে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে এসেছে, একে একে এবার এইগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গেই দেখুন একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। একবারে এগুলো ভাজা সম্ভব হবে না, তাই আমি এগুলোকে দুবারে ভেজে তুলে নেব। একটু খুন্তি দিয়ে এইভাবে তেলগুলো উপরে একটু দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর করে এগুলো ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই এগুলো এত সুন্দর ফুলকো হয়ে উঠছে, কি বলবো, আমার কিন্তু জিভে জল চলে আসছে। তো এবার এগুলো উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে তুলে নেব। অনেকটাই কিন্তু লালচে রং চলে এসেছে, তবে আর একটু লালচে করেই এগুলোকে আমি ভেজে নেব, তাহলে খেতেও অনেকটা সুস্বাদু লাগবে। এগুলো এবার আমার ভাজা হয়ে গেল। এবার একটা ছাকনা দিয়ে আমি সবগুলোই তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো ছিল সেগুলো সেম একইভাবে আমি ভেজে তুলে নেব। তো দেখুন কতটা সুন্দর, কি বলবো বন্ধুরা, বলার কোনো ভাষা নেই, এতটাই সুন্দর লাগছে দেখতে। দেখুন আরও যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিলাম, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। সবগুলোই আমি এইবার পরিবেশন করে নেব। বন্ধুরা আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসবে। ততক্ষণ ভালো থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।